বাংলাদেশ ও ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাম্প্রতিক বছরগুলোতে তাপপ্রবাহ ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশ সহ এশিয়া জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। আগামীতে তা আরও শক্তিশালী হয়ে বাংলাদেশ ও ভারতে বড় বিপদ ডেকে আনতে পারে। তাপপ্রবাহের কবলে ঘটছে প্রাণহানি, খরায় বাধাগ্রস্ত হচ্ছে ফসল উৎপাদন। এক গবেষণার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এ মাসে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন ও রেড ক্রস ক্লাইমেট সেন্টার থেকে যৌথভাবে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এবছর গ্রীষ্মের প্রথম ধাপের তাপপ্রবাহে চুয়াডাঙ্গা ও যশোরে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠেছে। এই অবস্থায় জনজীবন যখন অতিষ্ঠ, তখন কয়েকদিন স্বস্তির বৃষ্টিতে শান্ত ছিল প্রকৃতি। তবে ফের শুরু হয়েছে তাপপ্রবাহ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 39.6 ডিগ্রি সেলসিয়াস। আগামী 3-4 দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দেশের ইতিহাসে এত বেশি এলাকা জুড়ে তীব্র তাপপ্রবাহের সম্মুখীন হইনি আমরা। সামনের বছরগুলোতে এ ধরনের তাপপ্রবাহ আরও তীব্রতা নিয়ে নিয়মিত হাজির হতে পারে। এই আশঙ্কা মাথায় রেখে আমাদের প্রস্তুত হতে হবে। ইউএনওসিএইচের প্রতিবেদন বলছে, বাংলাদেশের তাপপ্রবাহের কারণে অনেক মানুষ পানি শূন্যতা, অজ্ঞান হয়ে যাওয়া, শরীরে ভারসাম্যহীনতা, বমি, জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়। গত 29 এপ্রিল ঢাকায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল। ওই দিন রাজধানীতে মোট 6 জন মারা যান। বাংলাদেশের স্বাভাবিক তাপমাত্রা থাকে 33 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বেশিরভাগ সময় জুড়ে তাপমাত্রা অনুভূত হয়েছে তার চেয়ে 6 ডিগ্রি বেশি। প্রতিবেদনটিতে বলা হয়, গত এপ্রিলের মতো চলতি মে মাসেও বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইনে তাপপ্রবাহ চলছে। এসব দেশের কৃষিকাজ থেকে শুরু করে জনস্বাস্থ্য মারাত্মক হুমকিতে পড়েছে। বিশ্বের ধান উৎপাদনের প্রধান কেন্দ্র এ অঞ্চলের কৃষি ব্যবস্থায় এই তাপপ্রবাহ দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে শুরু করেছে। সেচের পানির অভাব, পোকামাকড়ের উৎপাদ বেড়ে যাওয়ার পাশাপাশি কৃষি মজুরি বেড়ে গেছে, ফলে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। ডেস্ক নিউজ, দৈনিক রানার।